च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা হলাম রামকৃষ্ণ সংঘের মহান যে রামকৃষ্ণ সংঘ তার অঙ্গ হলাম আপনারাও আমরা। চলে গেছে, বড় হয়েছে না সাউন্ড একটু। আপনারা হলেন গৃহী ভক্ত আর আমরা হলাম সন্ন্যাসী। এখন আমাদের যদি জিজ্ঞেস করে, প্রশ্ন করে, এই যে মহান যে রামকৃষ্ণ সংঘ তার সাথে আপনি কেন যুক্ত আছেন, কী জন্য আপনি সম্পৃক্ত রয়েছেন, অথবা জিজ্ঞেস করলো যে এই যে রামকৃষ্ণ সংঘ এর যে কী কাজ, কি এক কথাই বলুন। এই এক কথায় যদি বলতে হয়, শ্রীরামকৃষ্ণের ভাব, এই যে মহান ঋষির হৃদয় স্বামী বিবেকানন্দের হৃদয়ে প্রকাশিত হয়েছে, উদ্ভাসিত হয়ে স্বামী বিবেকানন্দ উপলব্ধি করেছেন। তা অবশ্য পূর্ব যুগেও ঋগ্বেদেও তার উল্লেখ পাওয়া যায়, যে কি আপনারা জানেন, বলছে আত্মন মোক্ষার্থং জগৎ হিতায় চ। বলছেন নিজের মুক্তির জন্য, যদি জিজ্ঞেস করে আপনি কী জন্য, বলছে নিজের মুক্তির জন্য এবং জগতের হিতের জন্য, কল্যাণের জন্য। তো এই বিষয়ে আসতে গিয়ে তা আমরা পূর্ব পাঠে যে তাই চলছে ক্রম মোটামুটি। তো আমরা বলেছিলাম, আমাদের পাঠে হয়েছিল, আলোচনা হয়েছিল, রামকৃষ্ণ সংঘ হচ্ছে আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করে, আধ্যাত্মিক সংঘ, অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, তারপরে সমাজ সংস্কারক নয়। কেউ জিজ্ঞেস করছে সমাজ সংস্কার তো ভালো জিনিস, যে সমাজের যে দোষ ত্রুটি যা আছে তা হচ্ছে অপসারণ করে নতুন ভালো কিছু যোগ করা, এটা তো ভালো কাজ। এখন একটা কথা মাঝখানে বলতে চাই, আমরা যেটাকে ভালো মনে করি না, ভালো মন্দ, এটা হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক মানে হচ্ছে যেটা হচ্ছে কারোর জন্য, অনেকের জন্য ভালো, এটা কারো জন্য মন্দও হতে পারে। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মানসিকতা দিয়ে আমরা বিচার করি। এখন আচ্ছা, অত নিয়ে বাইরে না গিয়ে, তা হচ্ছে এই যে অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, তারপর হচ্ছে সমাজ সংস্কারক নয়, অসাম্প্রদায়িক, অরাজনৈতিক কেন আসে না? হ্যাঁ, ঠিক আছে, আপনারা এটা করছেন, তো কেন করছেন একটা কথা আছে না? তো স্বামী বিবেকানন্দকেই জিজ্ঞেস করি, উনি তো আমাদের সব কিছুর প্রচলন করেছেন শ্রীরামকৃষ্ণের ভাবধারা অনুযায়ী। তো স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল প্রশ্ন, যে সমাজ সংস্কার তো ভালো জিনিস। তো স্বামীজি বলছে সমাজ সংস্কারের উপর মঠের অধিক দৃষ্টি থাকবে না। মানে আমরা যে রামকৃষ্ণ সঙ্গে আমাদের সংস্কারের উপর অধিক দৃষ্টি থাকবে না। এখন জিজ্ঞেস করতে, এটা তো ভালো জিনিস, কেন দৃষ্টি থাকবে না? যে দোষ ত্রুটি একটু অপসারণ করে দিলে অসুবিধে কী হয়? স্বামীজি খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলছেন যে আপনার শরীরে হচ্ছে কিছু রোগ আছে, ব্যাধি আছে, তাই তো? তা আমরা ব্যাধি কী করি, যে সাময়িকভাবে যদি অপসারণ করতে চাই ওষুধ খেয়ে কিছুদিন দিয়ে, তাহলে হয় কি আবার ব্যাধি হবে। কিন্তু একদম সম্পূর্ণ যদি অপসারণ চাই, কি করতে হবে? আমাদের শক্তিশালী হতে হবে, বলবান হতে হবে, আমাদের শরীরে পুষ্টিসম্পন্ন হতে হবে। তখনই তো আমরা রোগ জীবাণুর আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করতে পারবো। আমি দুর্বল, সব সময় দেখবেন রোগ জীবাণু আক্রমণ করছে, মানসিকভাবে শারীরিকভাবে যদি দুর্বল হয়। তো স্বামীজি বলছেন, এই যে আগে তো পুষ্টি সাধন করতে হবে, যে সমাজের যদি পুষ্টি সাধন হয় না, সমাজ যদি বলবান হয় না, তাহলে কিন্তু এটা আপনি অপসারিত হয়ে যাবে। আমাদের ওদিকে মনোযোগ দিতে হবে না, আমাদের ওদিকে শক্তি ক্ষয় করতে হবে না। এখন তো কীভাবে আমরা বলবান হব? হ্যাঁ, বলবো কেমন, কীভাবে আমরা বলবান হব? তো স্বামীজিকে একজন জিজ্ঞেস করছে, স্বামীজি যখন বিদেশ থেকে এসছে তখন তো সংস্কার চলছিল, বলছে এই যে বিধবা বিবাহ, তারপরে এইসব নিয়ে আপনার কী মত? তো স্বামীজি বলছেন, আমি কি বিধবা?
বলছে ওটা তো ওদের নিজের ব্যাপার, নিজেরাই আমি কেন ওখানে ওদের উপর চাপিয়ে দিতে যাব, এই বিষয়ে আমি মন্তব্য করব। স্বামীজি আসলে কটাক্ষ করে বলেনি, যেটা যুক্তিপূর্ণ সেটাই বলছেন। এখন কি বলছেন স্বামী বিবেকানন্দ আরও বলছেন খুব সুন্দর, বলছে আমাদের কাজ কি, বলছে আমার হচ্ছে এগুলো বন্ধ করে দেয়া, চালু করে দেয়া, তা আমার কাজ কি? বলছে আমাদের কাজ হলো এই যে বাল্যবিবাহ বা সমাজে যেসব রয়েছে আর কি ত্রুটি, তো বলছে আমাদের কাজ কি? তা আমাদের কাজ হচ্ছে স্ত্রী পুরুষ সমাজের সকলকে শিক্ষা দেওয়া, শিক্ষায় শিক্ষিত করা। শিক্ষার ফলে কোনটি ভালো কোনটি মন্দ ওটা ওরাই নির্ধারণ করবে, ওদের উপর কেন আমি আমার মত চাপিয়ে দেব? ওই যে ওদেরকে শিক্ষিত করা, ওদেরকে পুষ্টিশীল করা, মানসিকভাবে উর্বর করা, শারীরিকভাবে মানসিকভাবে, তখনই তো ওদের কাজ ওরা করে নেবে। ওদের আমরা দুর্বল ভেবে ওদের উপর একটা চাপিয়ে দিলাম, এরম কখনো আমরা করব না। তো স্বামী বিবেকানন্দের এরূপ মত। আমরা শ্রীরামকৃষ্ণকে এখন দেখি, শ্রীরামকৃষ্ণকে তখন শ্রীরামকৃষ্ণকে এরকম চাপিয়ে দিতেন কারো উপর। খুব সুন্দর ঘটনা আছে, আপনাদের একটু মনে করিয়ে দেব যে কীরকম আমাদের শ্রী শ্রী মা, অনেক সময় মায়েরা আছে না, মায়েরদের উপর পুরুষরা চাপিয়ে দেয়, এরকম হয় না? নাকি উল্টোটা হয়? উল্টোটাও হতে পারে, জানি না। তো এরকম তো হয়তো চাপিয়ে দেয়। আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কী করতেন দেখি ঠাকুর, আপনারা জানেন তো, হচ্ছে পানিহাটিতে মহোৎসব, বুঝতে পেরেছেন যে দক্ষিণেশ্বরের কাছাকাছি পানিহাটি রয়েছে, ওখানে মহোৎসব হবে। এখন ভক্তরা সবাই যাবে নির্ধারণ করেছে, তো শ্রীরামকৃষ্ণও যাবেন, কয়েকজন স্ত্রীভক্তও যাবেন। এখন স্ত্রীভক্তরা যখন যাচ্ছেন, স্ত্রীভক্তরা আবদার করেছেন যে শ্রীরামকৃষ্ণকে আমরা মাকেও নিয়ে যাব। এখন শ্রীরামকৃষ্ণ কী করছে, শ্রীরামকৃষ্ণ বলছেন ওকে জিজ্ঞেস করো, ও যদি যেতে চায় না, ওর ইচ্ছা, ও যাবে। দেখুন তখন মা বলছেন আমার বাবু ওখানে গিয়ে কাজ নেই। যখন নবতে জিজ্ঞেস করতে গেছে না ওই যে অন্য মহিলারা, বলছে আমার ওখানে গিয়ে কাজ নেই, বলছে অনেক লোক হবে, নৌকায় করে যেতে হয়, নৌকায় উঠা নামা এসব, তো এসব আমি পারবো না, আমি যাব না। দেখুন শ্রীরামকৃষ্ণ কিন্তু চাপিয়ে দিতে পারতেন, এরা বলছে তুমি চলো, অথবা আমি বলছি তুমি চলো, কিন্তু চাপিয়ে দেয়নি। আর একটা ঘটনা আছে এরকম, বলছে লক্ষ্মী নারায়ণ অর্থাৎ লক্ষ্মী নারায়ণ আর কি নাম, আপনারা জানেন। বলছে শ্রীরামকৃষ্ণকে তখনকার দিনে 10,000 টাকা দিতে এসছে, তো শ্রীরামকৃষ্ণ তো নেবে না। তো শ্রীরামকৃষ্ণ যখন নেবে না, ওই ভক্ত বলছে 10,000 টাকা মানে বুঝতে পারছেন তখনকার সময় অনেক, তো শ্রীরামকৃষ্ণ তো নেবে না। তো এখন বলছে আচ্ছা আপনি যখন নিচ্ছেন না, তো ওনাকে নিতে বলুন। ওই ভক্ত বলছেন যে হঠাৎ শ্রী শ্রীমা নহবতে রয়েছে, ওনাকে নিতে বলুন। তখন শ্রীরামকৃষ্ণ তাকে ডাকতে পাঠিয়েছে, বলছে না এটা করবে, বলছে এরকম বলছে, তুমি কি বলো? বলছে তোমার কী মত, তোমার যা মত তুমি চাইলে রাখতে পারো, নাহলে নাও রাখতে পারো। তখন শ্রী শ্রী মা বলছেন, বলছে আমি নিলে তো আপনার সবাই আমি লাগাবো, কোথায় খরচ করব। আপনি যখন নিচ্ছেন না, আমারও নেওয়া হবে না, আমি নেব না। মাত্র দুটো উদাহরণ দিলাম। অন্য সময় শ্রীরামকৃষ্ণ, এটা শ্রীরামকৃষ্ণই বলেছেন মায়ের ঘটনা। শ্রীরামকৃষ্ণ কী জন্য বলেছেন, বলছেন ওই যে ঘটনার পরে তিনি যে যাননি পানিহাটিতে, বলছেন ও খুব বুদ্ধিমতী। শ্রী শ্রীমাকে বলছেন ও হচ্ছে খুব বুদ্ধিমতী, যে আসলে যে হ্যাঁ বিচার করে কাজ করতে হবে, আমাদের যে স্বাধীনতা দিয়ে দিলে আমার ইচ্ছে মতো আমি করব। অনেক সময় বলে আমরা স্বামী অমি আনন্দ মহারাজকে বলতে শুনেছি যে একজন জিজ্ঞেস করছে যে এরকম স্বাধীনতা আর কি নারীদের ইয়েদের, তো মহারাজ বলছেন যে স্বাধীনতা বলতে তোমরা কি বুঝো? স্বাধীনতা বলতে ইন্দ্রিয়ের যা ইচ্ছে হলো তা আচরণ করা তা নয়। ইন্দ্রিয় দিয়ে স্বাধীনতা হলো ভিতরের ব্যাপার, এটা ভিতরে অনুভব করা। তো স্বাধীনতা হচ্ছে যা ইচ্ছে তা আচরণ করা নয়। তো মা দেখুন হচ্ছে যা ইচ্ছে তা আচরণ করছেন না, যেটা যুক্তিসঙ্গত সেটাই ব্যবহার করছেন। আর শ্রীরামকৃষ্ণ দেখুন তখনকার 100 বছর পূর্বে হলেও শ্রীরামকৃষ্ণ কিন্তু তার উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না তখন থেকেই। আর এই শ্রীরামকৃষ্ণের ভাব হচ্ছে কারো উপর কোনো কিছু চাপিয়ে দেয়া নয়, যে যার যেটা ভাব ওটা হচ্ছে ওই অনুযায়ী নিজে সিদ্ধান্ত নেবে, প্রকাশিত হবে। তো স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের ভাব অনুযায়ী এসব করেছেন। তো এখন আরেকটা কথা আসছে, আমাদের প্রশ্ন হচ্ছিল, জিজ্ঞেস করেছিল যে সমাজ সংস্কার ভালো কি না খারাপ। তা আমরা সমাজ সংস্কার করতে গিয়ে কারো উপর আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না, পরে আরও পরিষ্কার হয়ে যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সম্পূর্ণটাই মনের মধ্যে
ধরে রাখতে হবে। সব প্রশ্নের উত্তর একটাই, শ্রীরামকৃষ্ণ দিয়েছেন ভাব। এখন রাজনীতিক যে আমরা বলি আমরা অরাজনৈতিক, তো কেন? তো স্বামী বিবেকানন্দ তখন তো খুব বিখ্যাত ব্যক্তি, তো স্বামী বিবেকানন্দ কী করে রাজনৈতিক ব্যক্তি হিসেবে তার মত তাকে প্রচার করার চেষ্টা করছেন। তো স্বামী বিবেকানন্দ তখন বলছেন, প্রকৃতপক্ষে আমি একজন রাজনীতিক নই, অথবা রাজনৈতিক আন্দোলনকারীও নই। বলে তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে তার ভাবই আমাদের ভাব, বলছে তিনি রাজনীতি করেন না, আবার রাজনীতি আন্দোলনও করেন না, কোনো কিছুর সাথে সম্পৃক্ত হন না। তাহলে কাজ কি আপনাদের? কাজ কিভাবে আপনারা লোকের কল্যাণ করবেন, মঙ্গল করবেন, জগৎ হিতায়? বলছে আমার লক্ষ্য কেবল ভেতরের আত্মতত্ত্বের দিকে। সেটি যদি ঠিক হয়ে যায় তবে সবই ঠিক হয়ে যাবে, এই আমার মত। বলছে ভিতরের ভাব যদি ঠিক থাকে না, তাহলে বাইরের সব ঠিক হয়ে যাবে। এই সমাজ সংস্কার, রাজনৈতিক ব্যাপার আমরা যদি ঠিক করতে চাই না, কি প্রথম হচ্ছে শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক। তারপরে কি? তারপরে হচ্ছে বলছে আমাদের আধ্যাত্মিক চারিত্রিক উন্নতি ঘটাতে হবে। আধ্যাত্মিক চারিত্রিক যদি উন্নতি ঘটে না, আপনি ওগুলো ঠিক হয়ে যাবে, এর উপর জোর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমরা বলছিলাম এই রামকৃষ্ণ সঙ্ঘের মহামন্ত্র, আপনাদের যদি জিজ্ঞেস করে যে কী জন্য আপনারা রামকৃষ্ণের সাথে সম্পৃক্ত আছেন, রামকৃষ্ণ সঙ্ঘের সাথে, বলছেন আত্মন মোক্ষার্থং জগৎ হিতায় আছে। বলছেন নিজের মুক্তির জন্য। কী জন্য সম্পৃক্ত আছে? বলছেন নিজের মুক্তির জন্য এবং জগতের হিতের জন্য। এটা খুব লক্ষ্য করার বিষয়, কেন আমরা যাতে ভুল না করি। এখানে একটা শব্দ ব্যবহার করেছে যে আত্মন মোক্ষার্থং জগৎ হিতায় চ শব্দটা, চ শব্দের অর্থ কিন্তু এখানে অথবা নয়, বুঝতে পেরেছেন? চ শব্দের অর্থ হচ্ছে এবং। যে অথবা হলে কিরম শব্দ হয়ে যায়? বলছে এটা অথবা এটা, একটা নিলেই হবে। কীরকম? আমরা একটু উদাহরণ দিই। বলছে কি আমরা কী জন্য যুক্ত আছি? বলছে নিজের মুক্তির জন্য চেষ্টা করছি। নিজের মুক্তির জন্য চেষ্টা করলে কি হবে? আমরা যেটার জন্য চেষ্টা করি তাহলে নিজের মুক্তি হবে, ঈশ্বর লাভ হবে, তাই তো? নিজের মুক্তি হবে, ঈশ্বর লাভ হবে। অথবা কি? অথবা আরেকটা করতে পারি যে জগতের হিতের জন্য চেষ্টা করছি, জগতের কল্যাণের জন্য চেষ্টা করছি। তাহলে কি হবে? জগতের কল্যাণের চেষ্টা করলে মুক্তি হবে, তাও ঈশ্বর লাভ হবে, এরকম ধারণা আছে তো? আমি জগতের কল্যাণ করে গেলাম, জগতের মঙ্গল করে গেলাম, মঙ্গলের জন্য কাজ করে গেলাম, আপনি আমার মুক্তি হয়ে যাবে। এখানে কিন্তু অথবা শব্দ নেই, এটা অথবা এটা নয়, কি নিজের মুক্তি এবং জগতের কল্যাণ। তো যখন অথবা শব্দ নেই, একটার সাথে একটা কিন্তু একটার একটা পরিপূরক। যেমন মুদ্রা দেখেছেন, পয়সা, একটা মুদ্রা যদি আপনি নেন না, এই পিঠও আপনার কাছে আসবে, ওই পিঠও আপনার কাছে। আপনি যদি বলেন যে আমি ওই পিঠ নেব না, এই পিঠ নেব, এরকম হবে না। তাহলে যখন আমরা মুক্তির চেষ্টা করি না, ভগবান লাভের চেষ্টা করি, আধ্যাত্মিক পথে থাকি, তখন কিন্তু আমাদের দ্বারা যেই ক্রিয়াগুলো হবে, যে কাজগুলো হবে, ওটাই আপনি জগতের কল্যাণ সাধিতে হবে, বুঝতে পেরেছেন? ওখানে জোর করে যে আমাকে কল্যাণ করতে হবে তা নয়, নিজের মুক্তির চেষ্টা করলে। এখন বলছেন এবং যখন যুক্ত আছে, এবং যখন আছে তখন অন্যের কল্যাণ করলেও তো আমার মুক্তি হবে, তাই তো? এখন শ্রীরামকৃষ্ণের ভাব অনুযায়ী আমি যে অন্যের কল্যাণ করছি, অন্যের হিত করছি, এই বুদ্ধি যদি আমার থাকে যে আমি অন্যের কল্যাণ করছি, যে কর্তা বুদ্ধি, তাহলে কিন্তু ওরা কল্যাণ জগতের হবে না, উল্টা আমার অহংকার হবে, আমি এটা করছি, আমি সেটা করছি, এরকম অহংকার হবে। তাহলে কিন্তু জগতের যে কল্যাণ করব, কল্যাণ করতে হলে যে কর্তা বুদ্ধি ত্যাগ করে করতে হবে। যদি ভগবত বুদ্ধি আরোপ করে যারা ভক্ত, তাদের ভাব হচ্ছে তিনি করাচ্ছেন বলে তিনি যা করাচ্ছেন তাই করছি, তার শক্তিতেই হচ্ছে, আমার নিজের কোনো সামর্থ্য নেই, শক্তি নেই। শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলেছেন, বলছে তুমি তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, তুমি কল্যাণ করার কে? জগতের কল্যাণ করার কে? যা করছে ঈশ্বরই করছে। এখন আরও একটু কথা আছে, এখন তো বুঝতে পারলাম যে জগতের মুক্তি না, আমার মুক্তি এবং জগতের কল্যাণ, নিজের মুক্তি এবং জগতের কল্যাণ পরিপূরক, একসাথে সাথে একটা সম্পৃক্ত। প্রেমেশ মহারাজের একটা ঘটনা বলি। প্রেমেশ মহারাজ খুব সুন্দর একটা উদাহরণ দিতেন।
প্রেমেশানন্দ মহারাজ পূজনীয়। তো প্রেমেশানন্দ মহারাজ বলছেন যে ধরো তুমি খুব অসুস্থ, শরীর খারাপ, এখন তোমার কার প্রয়োজন? ডাক্তারের কাছে যাবে, হয়তো ডাক্তারখানায় যাবে, ডাক্তারের কাছে যাবে, অথবা যে ডিসপেন্সারিতে যাবে। এখন তুমি যখন এরকম বেরিয়েছ, শরীর খারাপ, যাবে ওখানে, তো তোমার লক্ষ্য কী থাকবে? তোমার লক্ষ্য হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া, শরীরের রোগ সারানো। তো আশেপাশে যদি তোমাকে এই কোথায় যাচ্ছ, কি করছো, একটু বসো, একটু তামাক খাও, একটু চা খাও, এরকম বলে আপনাকে আপ্যায়ন করে, আপনি কি উত্তর দেবেন? বলছে মশাই নিজের পারি না, আবার বলছেন এখন তামাক খাও আর চা খাও, আমি আসছি পরে যদি থাকি আর কি। আমরা সরাসরি আমাদের উদ্দেশ্য কী থাকবে? বলছে ওই ডাক্তার, কারণ আমাকে তো আগে যে ঠিক করতে হবে, তখন ডাক্তারের কাছে আমরা যাব। এখন আমরা কি করব? বলছি জগতের কল্যাণ, তাই তো। আমাদের লক্ষ্য কী থাকতে হবে? বলছে ভগবান লাভই যদি, ঈশ্বর লাভই যদি, আত্মজ্ঞান উপলব্ধি যদি আমাদের জীবনের উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু আমরা যে কাজই করি না কেন তার দ্বারা আমাদের মঙ্গল সাধিত হবে, জগতের মঙ্গল সাধিত হবে, সবার কল্যাণ হবে। একটু আগে কথা হচ্ছিল, তো আমাদের লক্ষ্য এরকম শ্রীরামকৃষ্ণ এটাকে সংক্ষেপে এক কথাই বলেছেন। বলছেন কি? ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তো ঈশ্বর দর্শনই যদি মনুষ্য জীবনের উদ্দেশ্য হয় না, তখন দেখবেন আমাদের যারা যা কাজ হবে, যা কিছু হবে, সব কিছু কল্যাণকরই হবে, অকল্যাণকর কিছু হবে না। শ্রীরামকৃষ্ণ আরেকটা উপমা দিতেন, বলছে ঈশ্বর লাভ। তো ঈশ্বর লাভ করবো, ধরুন একটা আপনাদের উদাহরণ দিন, আপনি মন্দিরে আসবেন অথবা অফিসে যাবেন। ধরুন মন্দিরে আসছেন, এখানে তো মঠে আসবেন সন্ধ্যার সময়, তা আপনি বাসা থেকে বেরিয়েছেন, তা আপনার লক্ষ্য কি, উদ্দেশ্য হচ্ছে মন্দিরে যাব, কিন্তু আপনি আনুষঙ্গিক কাজগুলো করছেন। তো হয়তো দোকানে কোনো কারোর সাথে কথা বলা, এই ঠিক আছে আমি আসছি কিন্তু, বা এরকম বিভিন্ন কাজগুলো করছেন না, কাজগুলো বাদ দিয়ে দিয়েছেন, নিঃশ্বাস ফেলা বন্ধ করে দিয়ে সব কাজ করছেন, কিন্তু লক্ষ্য হচ্ছে কি মন্দিরে আসা। এরকম আমাদের জীবনে না সব কাজ হতে থাকবে, যেরকম অবস্থায় আমরা আছি সেরকম অবস্থায় হচ্ছে আমাদের চলতে হবে, কিন্তু মনে মনে ঠিক করে রাখতে হবে, ওই আমি এই কাজগুলো করছি, ঠিক আছে, আমার হচ্ছে লক্ষ্য হচ্ছে ওটা। একটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণের উপর উদাহরণ। ধরুন সবাই তো লেখাপড়া করেছেন, আমাদেরও করতে হয়েছে, আপনারা বেশি করেছেন, আমরা একটু কম করেছি, তো এরকম আর কি। তো কি অনেকগুলো বিষয় থাকে, যে স্কুলে বলুন, কলেজে বলুন, কিছু বিষয় থাকে হচ্ছে কি বলে যে কম্পালসারি না, একদম হচ্ছে এগুলো নিতেই হবে আর এগুলোতে পাশ করতেই হবে। আর কিছু বিষয় থাকে, হয়তো একটা বা দুটো বিষয় থাকে কি অপশনাল, তো আপনাকে যদি পাশ করতে হয় না, বলছে ওইটার গুরুত্ব নেই, অপশনালটা আমি নেব না, ওইটা বাদ, এরম করলে কিন্তু হবে না, ওটাও আপনাকে নিতে হবে, ওটাও সাথে নিতে হবে আর এটাও রাখতে হবে, দুটা মিলেই কিন্তু আপনি হচ্ছে উত্তীর্ণ হতে পারবেন পরীক্ষায়। বলছে এটার তো গুরুত্ব নেই, এটা আমি নেব না, এটা কেন নেব, তো এরম বললে হবে না। তো কী জন্য বলছি? বলছে ঈশ্বর লাভে যদি আমাদের, ভগবান লাভে যদি মানব জীবনের উদ্দেশ্য হয়, আমি এইসব করব কেন, যে অফিস চাকরি সংসার কেন করব? বলছে না, এগুলো বাদ দিলে হবে না। বলছে এগুলো যদিও এগুলো আমাদের জীবনে যে ঐচ্ছিক বিষয় হয়, ঐচ্ছিক বিষয় হলেও না এগুলো সারা পাশ করা যাবে না, এগুলো সাথে রাখতে হবে, নাহলে কিন্তু পাশ করতে পারবো না। শ্রীরামকৃষ্ণের একটা উপমা এখন আমরা দেব, বলছে কীভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন বলছে 12 আনা মন, তাদের হিসাব তো আমরা বলি কি 100 ভাগ, তখন হয়তো 16 ভাগ ছিল, 16 আনা। তো তিনি বলছেন 12 আনা মন ঈশ্বরেতে রেখে 4 আনালয়ে যদি কাজকর্ম করা যায় না, এই সমাজসেবা, সমাজের কাজ, সাংসারিক কাজ, 4 আনা যদি করা যায় না, বলছে সব ঠিক থাকে, সংসার একদম খুব সুন্দরভাবে চলতে থাকে, যে জগতের কল্যাণও হতে থাকে। বলছে কীভাবে সম্ভব? তিনি খুব সুন্দর একটু উপমা দিতেন। কীরকম উপমা? যে তিনি দেখেছেন, বলছে ছুতুরের মেয়েরা, ছুতুর মানে হচ্ছে যে যারা ওই চিরা টিরা বিক্রি করে, চিরা ভাঙে, এরকম। বলছে তারা কিভাবে কাজ করে? বলছে হচ্ছে তিনি বলছেন ওই ঢেকি দিয়ে না চিরাগুলো কাটতে থাকে। কীরকম করে? বলছে এক হাতে ওই ধান গরম করে, এরকম করে, আবার ওখান থেকে ধান নিয়ে না
হচ্ছে ওই হাতে এরকম ওই ওখার মধ্যে গর্তের মধ্যে দেয়। আপনারা দেখেছেন কিনা জানি না, আমরা কম বয়সে দেখেছিলাম, বলছে দেখেছি অনেকে, বলছে এরকম দিতে থাকে। আবার হয়তো ছোটো বাচ্চা আছে, এটা কোলের মধ্যে আছে এরকম এরকম, এক হাতে এরকম কোলের মধ্যে আছে, ওই এক হাতে এরকম কাজ করছে। আবার মুখে কথাও বলছে ওই যে খদ্দেরের সাথে, মানে হচ্ছে যে কিনতে এসছে না চিড়ে, তার সাথে কথাও বলছে। বলছে কীরকম কথা বলছে, রে বলছে তোমার কাছে কিন্তু দুয়ানা পাওনা আছে, ওটা কিন্তু দিয়ে যেও, ভুলে গেলে চলবে না। ওইসব মাথায় মানে হচ্ছে কি বুদ্ধিতেও কাজ করছে, যে কিসব কী উপমা দেখুন, আমরা বলি হাতে কাজ করছি, মন তো ওদিকে রয়েছে, মনে কাজ করবে না। বলছে আমাদের হাতেও কাজ করছে, বুদ্ধিতেও কাজ করছে। আমাদের এরকম কাজ করতে হয় তো অফিসে চারিদিকে বুদ্ধিও কাজ করবে, হাতেও কাজ করবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন, বলছে 12 আনা মন কিন্তু ওই হাতের উপর, যে হাতে ওই ধানগুলো ওখানে দিচ্ছে, যদি ওখানে দিয়ে গল্প করতে থাকে 2 আনা দিয়ে এরকম করে পড়বে, আর হাতটা একদম চ্যাপটা হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, হাত ভেঙে যাবে। বলছে 12 আনা মন কিন্তু হাতের উপর, ওই 12 আনা মন দিয়ে না যে চলছে মেইন প্রধান, যে আমাদের মানসিকভাবে শারীরিকভাবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন এরকম 12 আনা মন কিন্তু ভগবানে রাখতে হবে, আর 4 আনা দিয়ে এই হচ্ছে চিরা ভাজা অমুক করা এইসব কাজ আনমনাভাবে দাঁত ব্যথার মতো। বলছে এরকম হলে না হলে কিন্তু কাল রূপ ঢেকে এসে একসময় পড়বেই, এর থেকে নিস্তার নেই। তা আমরা ওই বিষয়ে আর বলছি না, উনি কী বলবেন বলছেন। তা আমাদের প্রথম কথা হচ্ছিল, আমাদের যদি কেউ প্রশ্ন করে যে শ্রীরামকৃষ্ণ যে ভাব কি, শ্রীরামকৃষ্ণের ভাব এই ঋষি হৃদয়ে, স্বামী বিবেকানন্দ ঋষি হৃদয়ে স্বতঃস্ফূর্তভাবে উপলব্ধ হয়েছে। ও তিনি হচ্ছেন অনুভব করেছেন, এটা রচনা করেছেন, বুদ্ধি কাটিয়ে লিখেছেন তা নয়, তার ভিতর উপলব্ধি প্রকাশিত হয়েছে ঋষি হৃদয়ে। কি বলছে, আত্মন মোক্ষার্থং জগৎ হিতায়চ। এটা আমাদের যখন লক্ষ্য ঠিক থাকবে না, হচ্ছে কি উদ্দেশ্য, হচ্ছে ঈশ্বর লাভ, মনুষ্য জীবনের উদ্দেশ্য। মানুষ, স্বামী বিবেকানন্দ বলছে মানুষ শব্দটা কীভাবে এসছে, মানে মানুষ শব্দ মন ধাতু থেকে এসছে। তিনি বলছেন এই মানুষ শব্দটা না মন ধাতু থেকে এসছে। বলছে মন ধাতু থেকে কীভাবে এসছে, তার কথাই হুবহু বলি। বলছে মনুষ্য শব্দটা সংস্কৃত মন ধাতু থেকে সিদ্ধ, মানে মন ধাতু থেকে এসছে। ওর অর্থ হচ্ছে মননশীল, অর্থাৎ চিন্তাশীল। যিনি চিন্তাশীল মননশীল তাকেই মানুষ বলা হয়, নাহলে তো পশুর সমান। পশু কোনো কিছু চিন্তা করে না, করে না। তাই বলছেন আমাদের এই মননশীলতা, মননশীল কোন দিকে হবে, মননশীলতা বলছে ঈশ্বরের দিকে হবে, তাকেই মানুষ বলা হচ্ছে। এই জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। বলছে সবার জীবনের নয়, সবার জীবনের উদ্দেশ্য আমাদের এই উদ্দেশ্যটা ঠিক রেখে যে কাজই করি না কেন আমাদের সাধন হিসেবে হবে। এটা ঠিক করে রাখতে পারলে বলছে আমি তো অত কঠোরতা করতে পারবো না, এত সাধন ভোজন করতে পারবো না, জপ ধ্যান করতে পারবো না। বলছেন যে সাধকরা বলছেন কিছু করার দরকার নেই, বলছে শুধু তুমি উদ্দেশ্য ঠিক রাখবে। উদ্দেশ্য ঠিক থাকলে না আপনি পৌঁছে যাবে, কিছু করার দরকার নেই। যে আপনি এখানে আসবেন, আপনার উদ্দেশ্য হচ্ছে এখানে আসা, আপনি সব ছোট ছোট কাজ করে এসছেন তো, নাকি কাজ বাদ দিয়ে এসছেন, কিন্তু উদ্দেশ্য ঠিক আছে, তখন ওই ছোট ছোট কাজ করেছেন না, ওই কাজগুলো সাধন হিসেবে গণ্য হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা, ওগুলো কিন্তু সাধন হয়ে যাবে। আর ওগুলো যদি উদ্দেশ্যবিহীন হয় তাকে ওই কাজগুলো উদ্দেশ্যবিহীন হবে, এলোমেলো হবে, কোনো লক্ষ্য থাকবে না। এই জন্য আমাদের উদ্দেশ্য যদি ঠিক থাকে না, আমাদের জীবনে প্রতিটা কাজই কিন্তু ফলপ্রসূ হবে এবং উদ্দেশ্যযুক্ত হবে। শান্তি দি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।